কি কোরিয়ান সিরিজ দেখতে পছন্দ করেন, কিংবা স্কুইড গেম কি আপনার খুবই পছন্দের একটি সিরিজ ছিল? যদি এই দুইটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে, তবে আজকের ভিডিওতে যে সিরিজটি নিয়ে কথা বলবো সেটি নিশ্চয়ই আপনার পছন্দ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে যে সিরিজটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে DH শো। কিন্তু এই সিরিজের সাথে কেন স্কুইড গেম নিয়ে কথা হচ্ছে সে ব্যাপারে অবশ্যই এই ভিডিওতে কথা বলবো, কিন্তু তার আগে আমরা আসুন জেনে নিই যে DH শো সিরিজটি সম্পর্কে। DH শো হচ্ছে একটি কোরিয়ান সিরিজ যেটি রিসেন্টলি লঞ্চ হয়েছে নেটফ্লিক্সে। এই সিরিজটি কমপ্লিট করার জন্য আপনার বেশি না, মাত্র 8টি এপিসোড দেখতে হবে। এই সিরিজটি অনেকটা ডার্ক কমেডি থ্রিলার কাইন্ড অফ স্টোরি প্রেজেন্ট করে। এই সিরিজটি মাইনিং গেম, পাই গেম এগুলো থেকে ইন্সপায়ার হয়ে বানানো। যদি আমি এই দুইটা কোনোটাই দেখি নাই, সেজন্য আমি এদের স্টোরি কেমন ছিল তা বলতে পারছি না। এই সিরিজের কাস্টদেরকেও আমি আগে অন্য কোনো সিরিজে দেখিনি। ওকে, তো এইবার এই সিরিজের কাহিনী নিয়ে বলা যাক। সেটা হচ্ছে এই সিরিজের কাহিনী মূলত প্রেজেন্ট করে 8জন মানুষকে নিয়ে, যারা হচ্ছে 8জন পার্টিসিপেন্ট হবে এই খেলার। এই 8জন মানুষ প্রত্যেকেই নিজেদের জীবনে দুঃখী, তাদের বিভিন্ন সমস্যা আছে, তারা হতাশাগ্রস্ত, কিংবা কেউ কেউ নিজের জীবন শেষ করে দিতে চাচ্ছে, এইরকম একটি কাহিনী। এবং তারা সবাই দরিদ্র, তাদের সবার টাকা পয়সার খুবই দরকার। তো এরকম একটা স্টোরির 8জন, তাদের বেসিক্যালি একজন একজনের সাথে কোনো লিঙ্ক নেই, তারা একজন একজনকে চিনে না, তারা নিজেদের জীবনে এমনি দুঃখী অবস্থায় আছে। এমন সময়ে এই গেমের তরফ থেকে এদেরকে একটি সুযোগ দেওয়া হয়। এদের কাছে মানে বলা হয় যে তারা কি এই গেমে অংশগ্রহণ করতে চায় কি না, কিন্তু যদি করতে চায় তবে তাদেরকে একটি জায়গায় ডাকা হয়। তো তারা বেসিক্যালি সবাই, যেহেতু কেউ কেউ মানে নিজের জীবনে খুশি না, সেই জন্য তারা সবাই ঠিক করে যে ঠিক আছে আমরা যাব, গিয়ে দেখি। তো এখানে বিভিন্ন 8জন মানুষরা বিভিন্ন টাইমে আসে ওই জায়গায় এসে এইরকম তারা দেখতে পারে যে তাদের এই জায়গায় আসার জন্যই অনেকটি ভালো রকমের টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন তারা যদি গেমটি অংশগ্রহণ করতে চায় তাহলে তারা করতে পারে, না করতে চাইলে তারা আবার ফিরে যেতে পারে কিছু ভালো অঙ্কের টাকা নিয়ে। কিন্তু যদি তারা থাকতে চায় তাহলে তো তারা গেম খেলে আরও বেশি মানে থেকে আরও বেশি টাকা অবশ্যই পাবে। তো এখন বিভিন্ন মানুষজন কেউ কেউ চলে যেতে নিয়েও আবার থেকে যায়, এরকম একটা কাহিনী। ওকে, তো তারা থেকে যায়। তো আর এদেরকে নিয়ে খেলা, এখন হচ্ছে খেলা বলছি কারণ এটা এক ধরনের একটা গেম হিসাবে এরা প্রেজেন্ট করে, যেহেতু এখানে স্কুইড গেম টাইপের এরকম প্রতিটা রাউন্ড রাউন্ড করে খেলা নেই, তবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এটাকে একটা যাই হোক শো, খেলা এই টাইপের বলা হয়। তো যাই হোক, তো 8জনই ডিসাইড করে যে থাকবে। এখন এরা 8জন কিন্তু বিভিন্ন টাইপের মানুষ, 8জন পার্টিসিপেন্টে 8 টাইপের ক্যারেক্টার দেখানো হয়েছে। আমি বেসিক্যালি আসি, তারা এইখানে এসে তাদের হচ্ছে একটি ফ্লোর চুজ করতে হয়। ফ্লোর চুজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে 8জন পার্টিসিপেন্টের জন্য 8টা ফ্লোর আছে। এখন ফার্স্টে ওদেরকে কিছুই বলা হয় না যে ফ্লোরটা কিসের বেসিসে সিলেক্ট করতে হবে বা ফ্লোর চুজটা কেন এত বেশি ইম্পর্টেন্ট সেটা তাদেরকে কিছুই বলা হয় না। তো যাই হোক, তো তারা ফার্স্টে একটি কার্ড দিয়ে নিজেদের পছন্দ মতো একটা ফ্লোর চুজ করে। কিন্তু পরে তারা যখন ঢুকে তারা একটি দেখতে পারে একটি ফেক একটি জায়গা, যেই জায়গায় সব কিছুই ফেক, খাবার ফেক, নদী ফেক, সূর্যের আলো ফেক, সব কিছু ফেক। তারা এরকম একটি জায়গায় ওইখানে গিয়ে দেখতে পারে একটি সিঁড়ি আছে, ওই সিঁড়িতে বিভিন্ন 8টা ঘর আছে। ওই 8টা ঘর তাদের পছন্দ মতো চুজ করা ওই কার্ড দিয়ে ওই ঘরটা ওপেন করে তারা ওই ঘরে যায়। তো যাই হোক, বিভিন্ন মানুষ 1 2 3 4 5 6 7 8 করে বিভিন্ন ঘর চুজ করেছে। ওকে, তো তারপর তারা সিঁড়ি দিয়ে নিজেদের চুজ করা ঘরে যায়। ঘরে গিয়ে তারা হচ্ছে জানতে পারে এই খেলার কিছু রুল আছে, যেমন তারা একটি রুমে মানে যে আসে ওই রুমে তাদের রাতটা কাটাতে হবে, তবে দিনের মধ্যে তারা বাইরে বের হতে পারে। বাইরেও মানে রুমের বাইরে, এই খেলার সেটের বাইরে না। তো ওই রুমে থাকা অবস্থায় এবং এই খেলা চলাকালীন অবস্থায় তাদের হচ্ছে একটি জামা দেওয়া হয় এবং তাদের নিজস্ব জামা কাপড় যা যা ছিল সব কিছু ফেরত দিয়ে দিতে হয়। তো তারপর কিছুক্ষণের মধ্যে তারা দেখে তাদের একটা ভালো রকম অ্যামাউন্ট একটা স্ক্রিনে শো করছে, এটা তাদের পেয়ে গেছে, মানে কি এটা তাদের ইনকাম।
এখন প্রতি মিনিটে তাদের ইনকামটা বাড়তেই থাকে। তবে একটি ব্যাপার হচ্ছে, এই ঘরে থাকা অবস্থায় তারা যদি কোনো কিছু কিনতে চায়, তবে বাইরে যেই প্রাইস সেটার চেয়ে প্রায় 100 গুণ বেশি দাম দিয়ে তাদের জিনিসপত্র কিনতে হবে। ওকে, তো এটার জন্য যেমন ধরেন একটা বাইরে একটা নিউজ পেপার 10 টাকা, তো এইখানে কিনতে চাইলে তাদের 1000 টাকা দিয়ে কিনতে হবে, এইরকম একটি রুল। তো যাই হোক, তো এই জন্য পার্টিসিপেন্টরা ফার্স্টে মনে করে যে কিছু কিনবো না, পরে দেখা যায় তারপরেও কিছু বেসিক জিনিসপত্র লাগে, যেমন শীতের জন্য কম্বল, একটা রাতে ঘুমানোর জন্য বালিশ, এইরকম। তো যাই হোক, পরের দিন যখন বের হয়ে তারা একজন একজনের সাথে পরিচিত হয়, এখানের মধ্যে একজন একজনের নাম জিজ্ঞেস করা বাদ দিয়ে তারা একজন একজনকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এইরকম নামেই ডেকে যেতে পছন্দ করে। এখানে প্রতিটা ফ্লোরের মানুষজনের পার্সোনালিটি পুরাই ভিন্ন। যেমন ফ্লোর 1-এ আছে একটি মানুষ যে খুবই দয়ালু টাইপের করে দেখানো হয়েছে তাকে। ফ্লোর 2-তে একটি মেয়ে আছে যে একটু টমবয় টাইপের। তারপর ফ্লোর 3-র কাহিনী নিয়ে বেসিক্যালি আমাদেরকে দেখানো হয়, তার পার্সপেক্টিভ দিয়েই বেশি দেখানো হয়, সে একটু নর্মাল একটা ছেলে মানুষ। তারপর 4th ফ্লোরে একটি মেয়েকে দেখানো হয় যে হচ্ছে কিছুটা সুবিধাবাদী, সে হচ্ছে সবসময় যেই জায়গায় গেলে সুবিধা পাওয়া যাবে সেই জায়গায় চলে যায়। তারপর 5th ফ্লোরে এবং এমন একটি মেয়েকে দেখানো হয় যে বেসিক্যালি খুব বেশি সবার সাথে ফ্রেন্ডলি আচরণ করতে পছন্দ করে, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। 6th ফ্লোরে আছে একটি ছেলে যে কিছুটা রাফ টাইপের, এবং 7th ফ্লোরে আছে একটি ছেলে যে কম্পারেটিভলি এদের সবার মধ্যে কিছুটা বেশি বুদ্ধিমান দেখানো হয়। এবং 8th ফ্লোরে একটি মেয়ে আছে যে বেসিক্যালি কোনো কিছু নিয়ে চিন্তা নাই, সে হচ্ছে উড়াইনা টাইপের, এই ন্যাকা টাইপের পাবলিক একটি মেয়েকে দেখানো হয়। ওকে, সো এরকম 8টা ক্যারেক্টার বানানো হয়েছে। তারা যখন এর পরের দিন একজন একজনের সাথে পরিচিত হয়, তখন তারা বিভিন্ন মানুষের রুমে যায় এবং রুমে গিয়ে দেখতে পারে তাদের চুজ করা রুমটা কতটা ইম্পর্টেন্ট ছিল। কারণ তাদের চুজ করা নাম্বারের উপর ভিত্তি করে এক এক রুমের সাইজটাও যেমন চেঞ্জ, তেমন প্রতি মিনিটে যে অ্যামাউন্টটা তারা পাবে সেটাও চেঞ্জ। যেমন ধরেন ফার্স্ট ফ্লোরে যদি 100 টাকা প্রতি মিনিটে পায়, 8th ফ্লোর পারলে 10,000 টাকাও পেতে পারে, এরকম আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলছি না, কিন্তু এরকম মানে এত বেশি চেঞ্জ। এটা দেখে তো সবার মাথা গরম হয়ে যায়, হায় হায় এটা কী চুজ করলাম। যারা ফার্স্টে ফ্লোরের বা নিচের দিকে তাদের এত কম অ্যামাউন্ট, এবং যারা উপরের দিকে তারা ইজিলি সেম টাইম স্পেন্ড করে এত বেশি অ্যামাউন্ট পাচ্ছে, এটা দেখে ওরা কিছুটা দুঃখী হয়। তো এরপর তারা বাইরে এসে আরেকটি জিনিস দেখতে পারে, যেখানে বড় করে একটি টাইম দেখানো হচ্ছে। এই টাইমটা কি, তারা পরে আস্তে ধীরে বুঝতে পারে যে এই টাইমটা হচ্ছে তাদের এই খেলায় থাকার টাইম। এই টাইমটা ধীরে ধীরে কমছে, কিন্তু তারা যদি কোনো কিছু করে তাহলে এই টাইমটা তারা বৃদ্ধি করতে পারে। কিন্তু তারা আসলে ঠিক কিসের মাধ্যমে টাইমটা বৃদ্ধি করবে তারা একটু আস্তে আস্তে পরে বুঝতে পারে। সেই ব্যাপারটা এখন আমি বলছি না, কারণ এটা বললে মজাটা কিছুটা স্পয়েল হয়ে যাবে। আমি চাচ্ছি না পুরাই সিরিজের মজাটা আপনাদের স্পয়েল হয়ে যাক। তো বেসিক্যালি এরকম একটা আইডিয়া দিলাম যে এরকম স্টোরি, যেখানে হচ্ছে সময়ের মূল্যটা বোঝানো হয়, যে সময়ে ওই যে টাইমটা কাউন্টডাউন হচ্ছে এবং ওই সময়টা বাঁচানোটা কতটা জরুরি, এবং এই সময় কিসের মাধ্যমে ইউটিলাইজ হয়, কিংবা এই সময় দিয়ে কী কী করা যায়, এই ব্যাপারগুলো আছে। এবং এই সিরিজে আরও কিছু দেখানো হয়েছে বিভিন্ন সমাজের বৈষম্য, যেমন নিচের ফ্লোর এবং উপরের ফ্লোরের মধ্যে এই যে টাকা নিয়ে যে মারামারি, এবং সেম মানে পরিমাণ শ্রম দিয়ে বা সময় দিয়ে এক একজনের যে ইনকামটা এক এক রকম হচ্ছে। এখন তারপর আবার সবার মিলেমিশে টিম ওয়ার্ক কতটা জরুরি, কেউ যদি টিম ওয়ার্ক থেকে মানে কাজ করা বন্ধ করে দেয়, তখন যে পুরা সবার উপর বা যারা কাজ করতে থাকে তাদের উপর কতটা মানে সমস্যা হয়, এইসব ব্যাপার দেখানো হয়েছে। বেসিক্যালি এই সিরিজটা খুবই জোস। এবার আসি স্কুইড গেম এবং এই সিরিজের মধ্যে মিলটা কোথায়। সেটা হচ্ছে স্কুইড গেমে যেরকম আপনারা জানেন সব পার্টিসিপেন্টরা মিলে একটি জায়গায় যায় থাকে, তারা এখানেও সেরকম পার্টিসিপেন্টরা একটি জায়গায় যায়, ওই স্টেজে তাদের থাকতে হয়। স্কুইড গেমে যেমন একটি ভালো অ্যামাউন্টের টাকা থাকে যেটা তাদের প্রাইজ মানি, এই ডিএইচ শোতেও কিন্তু একটি ভালো অ্যামাউন্টের প্রাইজ মানি তারা পেতে থাকে। এইরকম তো এই প্রাইজ মানির ব্যাপার দেখবে, তারপর হচ্ছে
পার্টিসিপেন্টের দিক দিয়ে এইরকম এদের মধ্যে কিন্তু মিল আছে এই দুইটা সিরিজের। তবে যদিও দুইটা সিরিজে মিল থাকলেও দুইটা সিরিজ অনেক বেশি আলাদা। স্কুইড গেম টোটালি এক রকমের, পিএস শো টোটালি আরেক রকমের। স্কুইড গেম দেখে থাকলে যে এই শো দেখা যাবে না এরকম কোনো ব্যাপার নেই, দুইটাই দুই রকম স্টোরি প্রেজেন্ট করে। তো যাই হোক, আমার কিন্তু এই সিরিজটা খুবই ভালো লেগেছে। 8টা এপিসোড খুব ইজিলি দেখে ফেলা যায়, আর তাছাড়া ওই স্টোরিগুলো এত এঙ্গেজিং যে আপনারা সহজে উঠতে পারবেন না, মানে একবারই একটানা দেখে ফেলতে হবে এই টাইপের একটা অবস্থা। আর এই সিরিজটা অবশ্যই সিজন 1-এ শেষ না, কারণ এই সিরিজে কিছু কাহিনী রেখে দিয়েছে, যেমন স্কুইড গেমে এই গেমের পিছনে কারা ছিল সেই ব্যাপারটি তো দেখানো হয়নি, তেমন এইখানেও এই সিরিজে এই শো এর পিছনে কারা ছিল সেই ব্যাপারটি দেখানো হয়নি। সেই জন্য সিরিজ 2 তারা আনবেই মনে হচ্ছে, যদিও তারা চাইলে শেষ করে দিতে পারতো। তবে এই সিরিজটি আমি বলতে চাই যে দেখলে অবশ্যই একা দেখবেন, কিংবা মানে ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদের নিয়ে স্পেশালি দেখবেন না। এটা মানে মেনলি এখানে হচ্ছে সমস্যা, অনেক বেশি ভায়োলেন্স টাইপের সিন আছে, এবং ধরেন রক্তপাত, তারপর মাথা ফাটাই দিচ্ছে, আঙুল কেটে যাচ্ছে, নাক ফাটাই দিচ্ছে, এই টাইপের একটা অবস্থা। সো কিছু কিছু টর্চারের জায়গা আছে যেগুলো একটু ভয়ঙ্কর, তবে ওই সিনগুলো বাদ দিয়ে স্টোরিটা খুবই ভালো, এবং কীভাবে করে আস্তে আস্তে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয় একসাথে বসবাস করতে গিয়ে, ওইখানে খেলতে গিয়ে, এবং কতটা ইম্পর্টেন্ট সবার মিলেমিশে থাকা, কেউ যদি কোনো বিট্রে করে তখন সবার উপর কী যায়, এইসব ছোটোখাটো ব্যাপার খুব সুন্দর করে দেখানো হয়েছে 8টি এপিসোডের মাধ্যমে। আলটিমেটলি আমি বলবো এই সিরিজটা আপনারা যারা কোরিয়ান সিরিজের ফ্যান এবং এই ধরনের গেম বেসড শো স্পেশালি দেখতে চান, দেখে আসতে পারেন 8 এপিসোডের একটি শো। এবং আপনারা যারা হিন্দিতে দেখতে পছন্দ করেন অবশ্যই এটা হিন্দিতে অ্যাভেলেবল আছে। তো এই ছিল ভিডিও, আমি আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন এই সিরিজটি সম্পর্কে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।